আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম একটা নতুন ক্ষুদ্র মৌমাছির ভিডিও। দেখেন, আজকে আপনি দেখাবো কিভাবে আপনারা মৌমাছির বক্স থেকে মধুগুলা খুলতে পারবেন। দেখেন, প্রথমেই দেখানো হচ্ছে আপনাদেরকে কীভাবে জাকি দিয়ে একটি চাক থেকে মধুগুলো খোলা হয়। দেখেন কত সুন্দর মধু হয়েছে এই চাকটিত। আপনারা উপরেই ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এটি সরিষার মধু। আপনাদের এই সিজনে সরিষার মধুগুলা দেখাইতে পারি নাই, আজ প্রথম আপনাদেরকে মধুকুলি দেখানো হচ্ছে। আসলে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি ফলো করবেন। এই চাকটি ভালো পরিমাণের মাছির একটি চাক, এবং আপনারা দেখাচ্ছেন আমার বিভিন্ন বক্স বিভিন্ন জায়গায়, এবং আপনাদেরকে দেখাবো নতুন মানুষকে কিভাবে আমরা মৌমাছির প্রশিক্ষণ দিয়ে থাকি। দেখেন, যখন একটি প্রেমী ক্যাপিং করে নেয় তখন এই ক্যাপিংগুলা কেটে নিতে হয়, আর যে মেশিন দিয়ে আমরা মধুগুলা সংগ্রহ করি এটি খুবই অল্প পরিমাণ টাকা খরচা করলে আপনারা মেশিনটা বানাইতে পারবেন, এবং টাকা খরচা ছাড়াও এই মেশিনটা বানাইতে পারবেন। অবশ্যই সিল করা জায়গাটি এভাবে কেটে নেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটা পিঠ কেটে নেওয়ার পরে আরেকটা পিঠ আমরা কেটে নিব। একটি ক্ষুদ্র মৌমাছির বক্স যদি আপনারা বাড়িতে পালতে পারেন তাহলে প্রতি সিজনেই আপনারা ভালো পরিমাণের মধু সংগ্রহ করতে পারবেন। আসলে মধু হলো আল্লাহর একটি নেয়ামত। মধুর কথা উল্লেখ করে আপনাদেরকে শেষ করতে পারবো না। মধুর অনেক গুণাগুণ আপনারা জানেন। এখন সিজন, সরিষার সিজনে শীত থাকে। এই শীতের মধুরা আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। এই মধুরা কিন্তু বৈশা পড়ে, তাই আপনারা বৈশা পড়লেও চিন্তা করবেন না, কারণ মধু কোনো সময় নষ্ট হয় না। আর বৈশা পড়ার কারণ হলো শীতের সিজনের পরুর মধুরার মধ্যে লিকুইড পরিমাণ বেশি, সেজন্য মধুরা দানা বেঁধে যায়, ঠান্ডার আভাস পায়। যখন আপনারা দানা বেঁধে যাবে তখন আপনারা রৌদ্র দিলেই আবার মধুরা গলে যাবে। এটি নারকেল তেলের লাগান। এবং আপনারা যারা মৌমাছি পালতে চান তারা আমার চ্যানেলে ঢুকি কীভাবে মৌমাছিগুলো আমরা সংগ্রহ করি সে বিষয়ে দেখতে পারবেন এবং জানতে পারবেন এই মৌমাছির সম্পর্কে, এবং কিভাবে আমরা বক্স তৈরি করি, কীভাবে কুইন গেট তৈরি করি সে বিষয়ে সব কিছু জানতে পারবেন। দেখেন, আপনারা এভাবেই মধুগুলো যাকে দিয়ে খুলতে পারবেন। সে বলি আজকের এই পর্যন্তই রইল ভিডিওটা। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সকলকেই।